হিরো বললেও কম হবে, একেবারে সুপার হিরো। যেখানে একজন বন্দুক দিয়ে ফায়ার করে নিরপরাধ মানুষকে হত্যা করছে, সেই সময় নিজ জীবনের রিস্ক নিয়ে খালি হাতে তাকে পেছন থেকে ঝাপটে ধরা কি সহজ কথা? মোটেও সহজ কথা নয়। এমন বীরোচিত কাজ করেছেন অস্ট্রেলিয়ার সাধারণ এক মুসলিম যুবক আহমদ আল আহমদ। গোটা বিশ্ব এখন তার প্রশংসায় ভাসছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় এক হামলাকারী রাইফেল হাতে পার্কিং লটের দিকে এগোচ্ছে, গুলি চালানোর পরিকল্পনা করছে। চারিদিকে আতঙ্ক, মানুষ ছোটাছুটি করছে। হঠাৎ সাদা শার্ট পরা আহমদ পেছন থেকে দ্রুত ছুটে আসেন, খালি হাতে জাপটে ধরেন হামলাকারীকে, লড়াই করে ছিনিয়ে নেন রাইফেলটি। মুহূর্তের মধ্যেই বন্দুকটি হামলাকারীর দিকে তাক করেন। হামলাকারী ভারসাম্য হারিয়ে পিছু হাঁটেন, সেতুর দিকে চলে যায়। সেখানে আরেক হামলাকারী ছিল। এই লড়াইয়ে আহমদ নিজেও গুলিবিদ্ধ হন দুবার। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার চলছে, কিন্তু তার এই অপ্রতিরোধ্য সাহস হামলাকে যেন থামিয়ে দেয়। হামলাকারী আর গুলি চালাতে পারেননি, বহু মানুষের প্রাণ বেঁচে যায়। কতটা ভয়ঙ্কর ঝুঁকি নিয়েছিলেন তিনি, বুঝতে পারছেন? একবার চিন্তা করুন তো, হামলাকারীর হাতে লোডেড রাইফেল, যে কোনো মুহূর্তেই গুলি ছুটতে পারত। দুইজন হামলাকারী, একজনকে নিরস্ত্র করলেও আরেকজন কাছেই ছিল। চারিদিকে গুলির শব্দ, বিস্ফোরক ডিভাইসের ভয়, অনেকে পালাচ্ছেন। কিন্তু আহমদ বিপদের দিকে ছুটে যান খালি হাতে। কোনো অস্ত্র নেই, কোনো শিল্ড নেই। 1 সেকেন্ডের ভুল আর তিনি নিজেও মারা যেতেন। কিন্তু তিনি থামেননি। নিজের জীবন বাজি রেখে শত শত নিরীহ মানুষ, শিশু, মহিলা, পরিবার সবাইকে বাঁচিয়েছেন। যদি তিনি না থামতেন, মৃত্যুর সংখ্যা অনেক বেশি হতো। এটাকে সাহস বলে না, এটাকে বলে মানবতার চরম উদাহরণ। অস্ট্রেলিয়ার সিডনির আইকনিক বন্ডি বিচ, 14 ডিসেম্বর 2025 রোববার সন্ধ্যা। হানুকা উৎসবের প্রথম দিনে চানুকা বাই দ্য সিস নামে একটি আনন্দময় ইহুদি উৎসব চলছিল। হাজারো মানুষ, পরিবার, শিশু, পর্যটক সমুদ্র তীরে জড়ো হয়ে আলোর উৎসব উদযাপন করে। হঠাৎ ভয়ঙ্কর গুলির শব্দ। দুইজন সশস্ত্র হামলাকারী পথচারী সেতু হতে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। আতঙ্ক যেন ছড়িয়ে পড়ে। মানুষ ছোটে প্রাণ বাঁচাতে। অন্তত 11 থেকে 12 জন নিহত, 29 জনেরও বেশি আহত। পুলিশ এটিকে অ্যান্টিসেমেটিক টেরোরিস্ট হিসেবে ঘোষণা করেছেন। এই ভয়াবহ বিশৃঙ্খলা ও মৃত্যুর মাঝে উঠে আসে এক অবিশ্বাস্য সাহসের গল্প। একজন সাধারণ মুসলিম যুবক আহমদ আল আহমদ, বয়স তার 43। 2 সন্তানের বাবা, বন্ডি এলাকায় একটি ফলের দোকান চালান। তিনি খালি হাতে ছুটে যান সশস্ত্র হামলাকারীর দিকে, নিজের জীবনের চরম ঝুঁকি নিয়ে। বিশ্বজুড়ে প্রশংসা। নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়াম ক্রিস মিন্স বলেন, এটি আমার জীবনে দেখার সবচাইতে অবিশ্বাস্য দৃশ্য। ওই ব্যক্তি একজন আসল হিরো। আমার দৃঢ় বিশ্বাস তার সাহসের কারণে আজ রাতে অনেক অনেক মানুষ বেঁচে আছেন। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস সাহসী নাগরিকদের প্রশংসা করে বলেন, যারা বিপদের দিকে ছুটে গিয়ে অন্যদের সাহায্য করে তারা আসলেই নায়ক বটে। তাদের সাহস বহু মানুষের প্রাণ বাঁচিয়েছে। অস্ট্রেলিয়ান মুসলিম কমিউনিটি এই হামলার নিন্দা করে ঐক্যবদ্ধতা প্রকাশ করেছে। আহমদের এই কাজ ধর্মের সীমা ছাড়িয়ে মানবতার জয়গান গাইছে। আহমদ আল আহমদ একজন সাধারণ দোকানি, কিন্তু অসাধারণ হিরো। তার সাহস আমাদেরকে মনে করিয়ে দেয় অন্ধকারের মাঝেও যে আলোর মানুষ রয়েছে, যারা নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যদের সাহায্য করে। তিনি শুধু প্রাণ বাঁচায় না, বিশ্বকে দেখিয়েছেন মানবতা ধর্মের ঊর্ধ্বে। আহমদের দ্রুত সুস্থতা কামনা করি। তার মতো বীরদের সেলুট জানাই।